পরিবারের সমস্ত লোকেদের আপত্তি থাকা সত্ত্বেও পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে এবার দেবলীনাকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় রইল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই বিয়েতে অন্তত আর যাই হোক না কেন তুমি তোমার মাকে কোথাও দেখতে পারবে না। আয়ুষ, তুমি যখন এই সর্বনাশী মেয়েটাকে এই বাড়িতে এনে তুমি এই বাড়ির সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছো, তাহলে তোমার আর জীবনের উপরে তার আমার হাত রইল না। আমার সমস্ত অধিকার যখন কিনা তুমি তোমার উপর থেকে সরিয়ে দিয়েছো, তাহলে আমি আর কোনো মতে তোমার উপরে অধিকার ফলাবো না এবং তোমার কোনো সিদ্ধান্তে আমি বাধাও দেবো না। ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন কিনা জয়িতা এসে হাজির হয়ে পুরোহিত মশাইকে সঙ্গে করে নিয়ে এবং বলতে থাকে যে ইন্দ্রাণী, তুই না থাকলে কি হবে? তুই কি মনে করেছিস যে এই বিয়েটা হবে না কোনো মতেই? তুই না থাকলেও আয়ুষের মা সে যে সমস্ত কাজ আমি স্বয়ং নিজেই করবো এবং স্বয়ং নিজেই আমি উতরে দেবো। আগেরবার যে ভুল ত্রুটিগুলো হয়েছে তোর উপরে ভরসা করে সেই সমস্ত ভুল ত্রুটিগুলো এবার এই জয়িতা ঠিকই শুধরে নেবে। ঠিক সেই সময় এই কথা বলা আমার আয়ুষ বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি একদম টেনশন করো না। সমস্ত কিছু দিনক্ষণ ঠিক করার সমস্ত দায়িত্ব আমি নিজের কাছে তুলে নিলাম। যত শীঘ্রই সম্ভব ঠাকুরমশাই আপনি একটা ভালো দিন দেখে আমাদেরকে বলুন এবং সেই দিনই আমি ওদের চারা ত্যাগ করে দেবো। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি পাগলামো কেন শুরু করে দিয়েছেন? যেখানে আপনি দেখছেন যে আপনার একটা সিদ্ধান্তে গোটা পরিবার আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। সমস্ত কিছু আপনি করছেন নিশ্চয়ই দেবলীনা ম্যাডাম আপনাকে শাসিয়েছে, কোনো কিছু হুমকি ধামকি দিয়েছে, আমরা গোটা পরিবার একসঙ্গে মিলে তার মোকাবেলা করতে পারবো। কিন্তু তাই বলে আপনি সমস্ত লোকেদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়ে আপনি একা দেবলীনা ম্যাডামের সঙ্গে পেরে উঠবেন, আপনি সেটা বুঝতে পারছেন না। এবং দেবলীনা ম্যাডামকে বিয়ে করলে আপনার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে, সেটাও আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনি কেন এরকম পাগলামো করছেন? ঠিক সেই সময় দেবলীনাকে এরকম অপমান করার দায়ে আয়ুষ যখন কিনা কুসুমের গায়ে হাত তুলতেন এবং বলতেন যে খবরদার কুসুম, মুখ সামনে কথা বলবো, তুমি ভুলে যাও না যে তুমি এবারে সামান্য একটা কাজের মেয়ে এবং দেবলীনা এইবারে হবু বউ এবং আমার হবু বউকে নিয়ে কেউ এরকম নোংরা মন্তব্য করুক, সেটা আমি কোনো মতেই চাই না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকছে, তাহলে আমি আপনার কী হই বলুন তো? আপনি কি তাহলে আমাকে এতদিন ধরে আপনি নিজের রক্ষিতা হিসেবে আমাকে ব্যবহার করে এসেছেন এবং এটাই যদি হওয়ারই ছিল, এটাই যদি আমার ভাগ্যে লেখা ছিল, তাহলে আমাকে যখন আমি বিষ খেয়েছিলাম তখন আমাকে এরকম করে মৃত্যুর মুখ থেকে কেন ফিরিয়ে আনলেন? কেন আমাকে বাঁচালেন বলুন তো? যখন কি আপনি আমার হবেনই না, তাহলে আপনার মনে এত কিছু যখন চলছিল, তাহলে আপনি কেন এরকমটা করলেন আমার সঙ্গে বলুন? দিনের পর দিন আমাকে কেন ব্যবহার করলেন? ঠিক সেই সময় সেখানে শঙ্কর এসে হাজির এবং বলতে থাকে যে বড়লোক বাড়ির ছেলেরা যে এরকমই হয়, কিন্তু তোর বুঝতে অনেকটা সময় লেগে গিয়েছে। এবার যে আয়ুষ বাবা তোকে লাঠি ঝাঁটা দিয়ে নিজের জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, এবার তোর জীবনে কী হবে বলতো কুসুম? এত ভালো ভালো সম্বন্ধ এনেছিলাম, তখন তুই রাজি হোস নি। এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে কেন আমি বড়লোক বাড়ির ছেলেদেরকে পছন্দ করি না এবং কেন আমি বলেছিলাম তোকে যে মালিক পক্ষের ছেলে থেকে তুই দূরত্ব বজায় রাখিস। তুই সেরকম কোনো কিছুই করিস না। এবার তুই ভোগ, তোর কপাল, তোর এই দুর্ভাগ্যের জন্য সম্পূর্ণরূপে তুই দায়ী। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আর একদিন যদি কাজের মেয়ে হয়ে তুমি আমার ম্যাটারে নাক গলানো স্পর্ধা দেখিয়েছো, তাহলে তোমার সেই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। কুসুম, এই কথাটা তুমি মাথায় রেখো, ভবিষ্যতে আর তুমি কোনোদিনও নাক গলানোর চেষ্টা করবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা, যা ইচ্ছা তুমি করে নাও, কিন্তু শেষ হাসিটা কী হাসে আমি সেটারই অপেক্ষায় রইলাম। কুসুম থাকতো অন্তত এই সমস্ত কিছু কিচ্ছু হতে দেবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।